আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইংরেজি প্রথম যে গল্পটি রয়েছে, বিশাল বড় গল্প, প্রায় 14 পাতার গল্প। এটা নিয়ে বেশ কতগুলো পার্টে আমি কমপ্লিট করব। সবচেয়ে প্রথমে আমরা আমাদের যে লেখিকা ক্যাথরিন ম্যানসফিল্ড তার সম্বন্ধে একটু জানব। ক্যাথরিন ম্যানসফিল্ড বোক্যাম্প, যে তার পুরো নাম, রাইটার অফ মডার্ন এজ, অর্থাৎ তিনি মডার্ন যুগের কবি। ইন এ ওয়েলদি ফ্যামিলি ইন ওয়েলিংটন, যেটা হচ্ছে নিউজিল্যান্ডের, সেখানে তার জন্ম 1888 সালে। কেম টু লন্ডন ইন 1903, যখন তার বয়স হয়েছিল 15, সেই সময় লন্ডনে চলে এসেছিলেন। কুইন্স কলেজে তার পড়াশোনা। মেট জন মিডলটন মারি, এডিটর অফ আ ম্যাগাজিন, একজন ম্যাগাজিন এডিটরের সঙ্গে তার মিট হয়। সেট আপ এ হাউস টুগেদার, দুজন মিলে একসঙ্গে বাড়ি তৈরি করে। কল্ড ইচ আদার অ্যাজ স্টিগ অ্যান্ড উইগ, এভাবে দুজনকে নাম দেন। আফটার ডাইভোর্স, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পর, দে গট ম্যারিড, অর্থাৎ এই এডিটর এবং ক্যাথরিন ম্যানসফিল্ড বিবাহ করেন। ইনস্পাইট অফ সাফারিং ফ্রম টিবি রোগে সাফার করার সত্ত্বেও, she published The Garden Party and Other Stories in 1922, 1922 সালে দ্য গার্ডেন পার্টি এবং অন্যান্য গল্প পাবলিশ করেছেন। অসুস্থ থাকা সত্ত্বেও লেখাটা কন্টিনিউ করে গিয়েছিলেন। দ্য গার্ডেন পার্টি ইজ ওয়ান স্টোরি ইন ইট, এই যে কালেকশন গল্পের, এর মধ্যে একটি গল্প হচ্ছে আমাদের সিলেবাসে দেওয়া দ্য গার্ডেন পার্টি। তাহলে যদি বলা হয় এর সোর্সটা কি, তাহলে বলতে হবে দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ ইন 1922। পালমোনারি হ্যামারেজ, অর্থাৎ রক্তক্ষরণ হয়েছিল ইন জানুয়ারি 1923। শি ডায়েড অ্যাট দ্য এজ অফ 34, খুবই কম বছর বয়সে তিনি মারা যান। এবং তার একটা বিখ্যাত কোটেশন এখানে দেওয়া রয়েছে, ইফ আই ওয়ার অ্যালাউড ওয়ান সিঙ্গল ক্রাই টু গড, দ্যাট ক্রাই উড বি আই ওয়ান্ট টু বি রিয়েল, টোটাল অনেস্টি। আজকে আমি এই গল্পটি টেক্সট পড়াবো না, এখানে খুব সহজে বাংলাটা সংক্ষেপে বুঝে নেব এত বড় গল্পের টোটাল বিষয়টা কি। গল্পটি জানার আগে এই গল্পের মধ্যে থাকা ক্যারেক্টার্সগুলোর সাথে পরিচিত হতে হবে। এখানে একটা ফ্যামিলির গার্ডেন পার্টিকে নিয়ে লেখা। তো ফ্যামিলিটির নাম হচ্ছে শেরিডান ফ্যামিলি। তারা রিচ, অনেক ধনী, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। সবচেয়ে প্রথমে রয়েছে মিস্টার শেরিডান, ফাদার অফ, অ্যান্ড মিসেস শেরিডান, মাদার অফ, অর্থাৎ এরা দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তাদের 4 জন সন্তান আছে, লরা, মেগ, জোজি অ্যান্ড লরি। এই লরি হচ্ছে একমাত্র ছেলে এদের সন্তান, এবং মেগ, জোজি অ্যান্ড লরা এটা হচ্ছে 3 জন মেয়ে। এই 3 জন মেয়ের মধ্যে লরা হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র, নায়িকা, প্রোটাগনিস্ট, এবং তাদের ভাইয়ের নাম হচ্ছে লরি। ফাদার গোজ টু ওয়ার্ক, অর্থাৎ শেরিডান ফ্যামিলির এই যে বাবা, সে কাজে চলে যায়। জয়েন্স দ্য পার্টি অ্যাট নাইট, রাত্রে এসে পার্টিতে যোগদান করে। মাদার ইজ ইন চার্জ অফ দ্য হাউস হোল্ড, বাড়ির সমস্ত কিছু যে গার্জিয়ান দেখাশোনা করার, সে হচ্ছে মা। কনফার্স ডিউটি দিস টাইম অন লরা, এই সময় তিনি দায়িত্বটা দিয়েছেন লরার উপরে, যে কিনা প্রোটাগনিস্ট। এরপর আরও কতগুলো ক্যারেক্টার্স রয়েছে। ওয়ার্কার্স, কর্মচারী কিছু আছে। পুট আপ দ্য মার্কুই ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে তাঁবু খাটানোর কাজটা তারা করছে, যেটাকে মার্কুই বলা হচ্ছে। ছবিতে দেখতে পাচ্ছ, এটা মার্কুই বলা হয় পার্টি করার জন্য। এর মধ্যে খাওয়া দাওয়া, কোনো উন্মুক্ত জায়গায় খাওয়া দাওয়া করার জন্য এটা টাঙানো হয়। কিটি মেডল্যান্ড, এটা হচ্ছে ফ্রেন্ড অফ লরা অ্যান্ড পার্টি গেস্ট, পার্টিতে একজন গেস্ট আসছে যে কিনা লরার বন্ধু, তার নাম হচ্ছে কিটি। আর স্যাডি, এ ফিমেল হাউস সার্ভেন্ট, অর্থাৎ বাড়ির একজন মহিলা কর্মচারী, সে হচ্ছে স্যাডি। আর হ্যান্স হচ্ছে মেল হাউস সার্ভেন্ট, তাদের কাজের লোক, তারা রিচ ফ্যামিলি। এরপর রয়েছে দ্য ফ্লোরিস্ট, অর্থাৎ ফুল যারা আনবে, হু ডেলিভার্স লিলিস অর্ডার্ড বাই মিসেস শেরিডান, তাদের মা অনেক লিলি ফুল অর্ডার করেছিলেন, সেটা দিতে এসেছিল দ্য ফ্লোরিস্ট। এরপর রয়েছে কুক, যারা রান্না করছে, মিস্টার স্কট, এ ওয়ার্কিং ক্লাস নেইবার হু হ্যাজ জাস্ট ডাইড, এ হচ্ছে গাড়ি চালায়, ঘোড়া বা গরুর যে কার্ট হয়, যে গাড়িগুলো, সেটা চালায়, এইটা হচ্ছে তার প্রফেশন। এ হচ্ছে গরিব, তাদের প্রতিবেশী মিস্টার স্কট। এই পুয়ার নেইবার, সে মারা যাবে, তাকে কেন্দ্র করে লরার মধ্যে একটা আবেগ অনুভূতির প্রকাশ ফুটে উঠবে। এবং একটা যে কনফ্লিক্ট রয়েছে, যে কোনো গল্প বা নাটকের প্রাণ হচ্ছে দ্বন্দ্ব, কনফ্লিক্ট। এই গল্পের এই কনফ্লিক্টটা তৈরি হয়েছে লরার মধ্যে এবং তার পরিবারের সবার মধ্যে। সেটা মিস্টার স্কট এর
মৃত্যুকে কেন্দ্র করে। ইএম স্কট এখানে হচ্ছে ডিসিজড উইডো, অর্থাৎ তার স্ত্রী, এবং ইএমস সিস্টার, তার বোন আছে। এই হচ্ছে টোটাল ক্যারেক্টার্স। এবার আমরা গল্পটা খুব সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। শেরিডান পরিবারটি বেশ ধনী। সুন্দর একটা দিনে উজ্জ্বল রোদ, বাগান, বাড়ি, সুন্দর পরিবেশ। সেই সময় গার্ডেন পার্টির আয়োজন করা হয়। মার্কি খাটানোর জন্য অনেক লোকজন, কর্মচারী, তারা তাদের সরঞ্জাম নিয়ে চলে আসে। লরা সুন্দর পোশাকে পরিদর্শন করে। বাগানের মালি লনের ঘাস কাটতে থাকে। লরা তার মাকে জিজ্ঞাসা করে মার্কি কোথায় খাটানো হবে। মা বললেন কি, আমাকে জিজ্ঞাসা করো না, কারণ এবছর আমি সব দায়িত্ব তোমাদের উপর দিয়েছি। আমাকে একজন অতিথি বা গেস্ট হিসেবে দেখো, মনে করো আমি তোমাদের মা নই, তোমরা এই দায়িত্বটা সামলাও। তখন মেঘ আর জোজি, যে দুজন মেয়ে ছিল, তারা তাদের এক্সকিউজ দেখায়, দিয়ে চলে যায়। একমাত্র রয়ে যায় লরা, যে কিনা এই দায়িত্বটা নিয়ে ফেলে। লরা লোকজনের সাথে কথা বলে এবং তাদের সাথে ওয়ার্কিং ক্লাস, তারা যে কর্মচারী, সে একজন অ্যারিস্টোক্রেটিক বড়লোক পরিবারের মেয়ে, তার মধ্যে সেই ভাবটা চলে যায়। সে ওয়ার্কিং ক্লাসের সাথে কথা বলে তাদের সাথে একটা কমন টাচ ফিল করে। সে যখন তাদের সাথে কথা বলছে, কর্মচারী যারা ছিল, সে আনন্দিত হচ্ছিল। এমন সময় তাকে ডাক পড়ে যায় যখন তার বন্ধু কিটি তাকে ফোন করে। লরা দৌড়ে চলে আসে ফোনে কথা বলার জন্য এবং ফোনে সে কিটির সাথে কথা বলে। লরার মা আসে, সে বলে কিটিকে আগের রবিবার যে টুপিটা পরেছিল, সুন্দর টুপি, সেটা পরে আসতে বলো। লরা তার বন্ধু কিটিকে সেটাই বলে। তারপর ততক্ষণে ফ্লোরিস চলে আসে। সেখানে লিলি ফুল একে একে নিয়ে হাজির হয়। লরা অবাক হয়ে বলে এত ফুল কে অর্ডার করেছে। তখনই সেখানে চলে আসে তার মা মিসেস শেরিডান। সে বলে আমি অর্ডার করেছি এত ফুল। লরা বলে এত ফুল গার্ডেন পার্টির জন্য কে অর্ডার করে? লরার মা বলে যে আমি আমার জীবনে কোনো একটা সময় এরকম আয়োজন করব ভেবেছিলাম, এটা আমার স্বপ্ন ছিল, আমি সেটা চেয়েছি, এটা গার্ডেন পার্টির জন্য। জোসি হ্যান্সকে লরাকে বলতে বলে যে এখনই লরা এবং তার মা যেন চলে আসে। জোসি মেঘকে পিয়ানোতে বসিয়ে দেয় এবং তার গান গাইতে বলে। কি গান? দিস লাইফ ইজ ওয়েরি, এই গানে পিয়ানো বাজিয়ে গান করতে বলে। হ্যান্স তার মা মিসেস শেরিডান ও লরাকে নিয়ে চলে আসে। গান শেষ করে মেঘ তার মাকে জিজ্ঞাসা করে আমার গলার আওয়াজ কেমন, সুন্দর না? লরা এবং তার মা দুজনেই প্রশংসার জন্য হাততালি দিয়ে তাকে বাহবা জানায়। এবার স্যাডি, যে ফিমেল সার্ভেন্ট ছিল, সে এসে জিজ্ঞাসা করে যে রান্নার জন্য, স্যান্ডউইচের জন্য যে ফ্ল্যাগ, সেটা কোথায়, মানে রান্নার যে উপাদান। তার মা তাকে জানায় যে 10 মিনিটের মধ্যে সেটা আমি দিচ্ছি। মেঘকে তার মা বলে উপরে গিয়ে কাপড়টা মাথা থেকে খুলতে, মানে সে মেকআপ একটু সাজগোজ করেছিল, এবং জোসিকে বলে তাড়াতাড়ি ড্রেস করে নিতে। এরপর কিছু খাবারের লিস্ট লিখতে বলে লরাকে তার মা। রান্নাঘরে তাদের দেখা যায় তারা কিছু খাচ্ছে, যে রান্নাগুলো হচ্ছিল পার্টির জন্য। এমন সময়ে একজন তাদের দরজায় এসে জানায় যে তাদের একজন প্রতিবেশী মিস্টার স্কট, যুবক একজন, সে মারা গিয়েছে তাদের ঠিক গেটের সামনে। সে একজন চ্যাপ, মানে যুবক ছোকরা, সে একজন গাড়ি চালক ছিল এবং সে পড়ে গিয়ে তৎক্ষণাৎ মারা যায়। সে একজন স্ত্রী এবং 5 জন ছোট ছোট বাচ্চা রেখে গিয়েছিল তার পরিবারে। এসব শুনে লরা জোসিকে ডেকে নিয়ে জানায় যে পার্টি এখনই বন্ধ করা উচিত। সে রাজি হয় না। জোসি বলে এত আয়োজন, এত কিছু, সব একটা মৃত্যুতে শেষ হয়ে যাবে, ডোন্ট বি সো ইমোশনাল। লরা জোসিকে জানায় যে আমরা কিভাবে পার্টি করতে পারি যখন আমাদের গেটের সামনে একজন প্রতিবেশী মারা গিয়েছে। জোসি তাকে বোঝায় যে সে গেটের সামনে নয়, বেশ দূরে তাদের বাড়িতেই রয়েছে, অত আবেগপূর্ণ না হতে। লরা তাকে বলে এখানে ব্যান্ড আয়োজন হয়েছে, এটা তো তারা জানতে পারবে, শুনতে পাবে। গরিব লোকের ওই বিধবা স্ত্রী সদ্য যে হয়েছেন, সে কী ভাববে এটা শুনে? জোসি তাকে গুরুত্ব না দিয়ে সে বলে দেখো মার্কি টাঙানো হয়ে যাচ্ছে, ওদিকে দেখো, আনন্দ করে। লরা বলে আমি এখনই মাকে গিয়ে বলছি পার্টি বন্ধ করার। জোসি বলে যাও। সে এনজয় করতে থাকে মার্কি এবং পার্টির সমস্ত আয়োজন। লরা চলে যায় তার মার কাছে, গিয়ে দেখে মা সাজছে। মা তাকে তার নিজের টুপিটা দিয়ে দেয় এবং বলে যে এনজয় করতে, এই মুহূর্তের জন্য মৃত্যুর কথাটা ভুলে যেতে। লরা একটু আপত্তি করলেও
সে কিন্তু পরে নিজেকে আয়নায় দেখে সে ডিসাইড করে যে পার্টিটা ওভার হওয়া পর্যন্ত, সন্ধে পর্যন্ত সে মৃত্যুর কথাটা ভুলে থাকবে। অর্থাৎ এখানে মা এবং জোসি বাকি পরিবারের সবার মধ্যে কোনো এফেক্ট পড়েনি ওই মৃত্যুটার, কিন্তু লরা একা একটু ইমোশনাল হচ্ছে ওই মৃত্যুতে, একটা ফিলিংস তার হচ্ছে, খারাপ ফিল করছে যে আমরা আনন্দ করছি যেখানে একটা পরিবারের একজন মানুষ মারা গিয়েছে। এইটা হচ্ছে কনফ্লিক্ট এই গল্পের মধ্যে। একদিকে আছে একা লরা এবং আরেকদিকে তাদের পরিবারের সবাই যারা আনন্দ করছে, মেতে রয়েছে। মৃত্যুর কোনো এফেক্ট তাদের মধ্যে পড়েনি। লরা বলে, যদি আমাদের একজন কর্মচারী মারা যেত তাহলে কি আমরা এইভাবে পার্টি কন্টিনিউ করতাম? মা তার উত্তরে জানায় তবুও মার কি খাটানো হতো এবং সবই যেমন হচ্ছে আয়োজন তেমনই কন্টিনিউ হতো। পার্টি শুরু হয়। কিটি তার বন্ধু চলে আসে, লরার সাথে মিট করে, তারা আনন্দ করে, সমস্ত কিছু পার্টির দেখাদেখি করে। এর মধ্যে চলে আসে লরার ভাই লরি এবং সে এসে লরার টুপির প্রশংসা করে। তারপর চলে যায় তিনজনই আইসক্রিম খেতে, পার্টিতে এনজয় করতে। পার্টি শেষ হয় সারাদিন পর, সন্ধ্যা হয়। এরপর সমস্ত কিছু তুলে নেওয়ার কাজ শুরু হয়, গুছিয়ে নেওয়ার। মিসেস শেরিডান সারাদিন পর ক্লান্ত। সে বলে, কেন তোমরা মেয়েরা এত পার্টির জন্য ইনসিস্ট করো বা জোর দাও? তখন তার মেয়েরা বলে, কিন্তু পার্টিটা সাকসেসফুল ছিল, ইট ওয়াজ আ গ্রেট ডে। বাবা তখন তাদের সাথে জয়েন হয় এবং সে বলে, মৃত ব্যক্তির কথাটা তোলে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের প্রতিবেশী এলাকায়। মা তখন জানায় যে তোমার মেয়ে লরা এত ইমোশনাল হয়ে পড়েছে এটা খবরটা শুনে, সে সমস্ত কিছু পণ্ড করে দিতে যাচ্ছিল এই আনন্দটা। মা ঠিক করে যে পড়ে থাকা খাবার একটা বড় ঝুড়িতে করে তাদের বাড়িতে পাঠিয়ে দেবে, স্কটদের বাড়িতে। যেহেতু সে মারা গিয়েছে এবং তার গরিব ফ্যামিলি, তার বাড়িতে 5জন বাচ্চা রয়েছে এবং তার স্ত্রী রয়েছে বিধবা, তো তাদেরকে কিছুটা খাবার পাঠিয়ে দেবে বলে ঠিক করে। এটা নিয়ে লরাকে যেতে বলে। লরা প্রথমে একটু হেজিটেট করলেও, একটু দ্বিধাবোধ করলেও পরে কিন্তু সে রাজি হয়ে যায়। সেই লেফট ওভার যে খাবারগুলো ছিল পড়ে থাকা, সেগুলো একটা বাস্কেটে করে নিয়ে তাদের প্রতিবেশী মিস্টার স্কট যে মারা গিয়েছে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে বাড়ির সামনে যাওয়ার পথে শুনতে পায় বাচ্চার কান্না, মুরগির ডাক, একদম গ্রাম্য একটা গরিব এলাকা যেমন হয় সেরকমটা এক্সপিরিয়েন্স করতে সে যাচ্ছে এবং দরজায় গিয়ে টোকা মারে এবং দরজাটা খোলে। যে মারা গিয়েছে মিস্টার স্কট, তার যে স্ত্রী, তার বোন, এবং তাকে ভেতরে রিসিভ করে। সে গিয়ে দেখে মিসেস স্কট কাঁদছে এবং তার একটা অন্যরকম ফিলিংস হয়, খারাপ লাগা কাজ করে। সে রুটির ঝুড়িটা তার বোনের হাতে দিয়ে দেয়। তারপর সে ডেড বডির মুখদর্শন করে। কিন্তু সে এইখানেই একটা অদ্ভুত অনুভূতি হয়। সে দেখে একদম নিশ্চল, উইদাউট এনি টেনশন, তার মুখে কোনো হতাশার ছাপ নেই, কোনো দুঃখের ছাপ নেই, কষ্টের ছাপ নেই, একদম জীবিত মানুষ যেন ঘুমাচ্ছে। সে যেহেতু একজন ইয়াং ছিল মিস্টার স্কট, তাই তাকে দেখে মনেই হচ্ছে না যে হি ইজ ডেড। লরা অবাক হয়ে বলে, ওকে এতটা স্যাটিসফাইড, কন্টেন্টেড, সন্তুষ্ট দেখাচ্ছে। এরপর বিধবা যে স্ত্রী, তার বোন লরার টুপির প্রশংসা করে। তারপর লরা বলে, এটা আমাদের গার্ডেন পার্টির জন্য। সেই মুহূর্তে তার আবার অনুভূতি হয় যে গার্ডেন পার্টি, বললাম এরা কি ভাববে, এদের বাড়িতে মৃত্যু এবং আমাদের গার্ডেন পার্টি। সে বলেই লজ্জা ফিল করে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায় এবং বাড়ি ফেরার সময় তার সাথে তার ভাইয়ের দেখা হয় যে কিনা লরি, এবং সেখানে সে একটা কথা বলে, লাইফ ইজ সো, বলে আর কিছু বলতেই পারে না। এরপর প্রচণ্ড আবেগ ঘন ইমোশনাল হয়ে পড়ে। তার ভাই তাকে বলে, ইজ নট লাইফ মাই ডার্লিং। এইভাবেই এখানে গল্পটা শেষ হয়ে যায়। তো এটাই হচ্ছে ছোট্ট করে গল্পের সারসংক্ষেপ আমি বললাম। এবার আমরা টেক্সটটা ডিটেলসে পড়ব পরের একটা ভিডিওতে। এই গল্পের মাধ্যমে সোসাইটির যে ক্লাস ডিস্টিংশন, অর্থাৎ বড় লোক গরিব লোকের যে একটা ডিফারেন্ট মেন্টালিটি, অনুভূতি, সেইটাকে প্রকাশ করা হয়েছে। একদিকে গরিব পরিবার এবং একদিকে একটা ধনী পরিবার, তাদের যে আয়োজন, গরিবের কি হচ্ছে তাতে তাদের কোনো যায় আসে না, সেটা হোক না তাদের প্রতিবেশী। তো এইটা দেখানো হয়েছে এই গল্পের মাধ্যমে, ক্লাস ডিস্টিংশন এবং ডেথ অ্যান্ড লাইফের একটা সিম্বলিজম এখানে রয়েছে। এই সমস্ত হচ্ছে এই গল্পের থিম। এরপর আরও ডিটেলস আমরা জানবো যখন টেক্সটটা খুঁটিয়ে পড়ব।